মা আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি। তুমি ছোটবেলাকার মতো আমার আবার বকো, প্রয়োজন পড়লে মারো, কিন্তু এভাবে বাড়ি ছেড়ে চলে এসো না প্লিজ। মা মা তুমি ছাড়া ওই বাড়িতে আমি থাকতে পারবো না মা। তোমার সংসার, তোমার বাড়ি, তুমি রাগ করে ছেড়ে চলে আসবে আর আমরা সবাই ওখানে থাকবো, সেটা তো কিছুতেই হতে পারে না। তুমি না থাকলে ওই বাড়িতে আমিও থাকবো না। আমি অনুরাগকে বলেছি, তুমি যদি না ফেরো আমি আর ফিরবো না। ও আমাকে শ্রীপুরে রেখে আসবে। এবার তুমি কি করবে তোমার সিদ্ধান্ত। মা আমি জানি না তুমি আমার উপর এতটা রাগ করে আছো কেন, তার কারণ কিন্তু আমার কাছে অপরিষ্কার। এর আগে অনেক কিছু হয়েছে, তুমি কিন্তু কোনোদিন আমার উপর রাগ করে আমাদেরকে একা ছেড়ে বাড়ি ছেড়ে এখানে চলে আসনি। আমার সত্যি মনে হয় এর পেছনে অন্য কোনো একটা কারণ আছে, কোনো একটা তৃতীয় শক্তি যে চায় না যে আমরা সবাই বাড়িতে ভালো করে সুখে শান্তিতে থাকি। কিন্তু সেই অশুভ শক্তিকে কি আমরা এইভাবে জিততে দিতে পারি মা? মা আমাদের কাছে এই মুহূর্তে দুটো অপশনই আছে। আমরা সবাই মিলে একসঙ্গে সে অশুভ শক্তিকে হারিয়ে দিয়ে নিজেদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারি। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আমি তোমার বাড়ি তোমার সংসার ছেড়ে আলাদা হয়ে যাব মা। তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, মেঘলা কিন্তু আমার সঙ্গে সে আলাদা সংসার করবে না। মেঘলা ওর বাপের বাড়িতে গিয়ে থাকবে, সেটুকু কথা আমি তোমায় দিলাম। আমি জানি না মা তুমি মেঘলাকে কতটুকু বুঝতে পেরেছ, তবে আমি মেঘলাকে যতটুকু চিনেছি ও কিন্তু আমাদের বাড়িতে সব থেকে বেশি সম্মান তোমাকে করে। আমাদের বাড়ির সব থেকে বড় জায়গাটাও তোমাকেই দিয়েছে মা। মা সেই ছোটবেলা থেকে আমার যার উপরেই রাগ হোক না কেন, সমস্ত রাগ আমি বরাবর তোমার উপরেই উগড়ে দিই। তুমি কিন্তু কোনোদিন আমায় ভুল বোঝোনি, ক্ষমা করে দিয়েছো মা। তো এই পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালো করে তো তুমিই চেনো মা। তাহলে এবারে আমাকে ভুল বুঝলে কি করে? তুমি তো জানো মা, এরকম একটা সিচুয়েশনে সেটা যদি মেঘলা না হয় অন্য কেউ হতো, তবুও আমি কিন্তু একইভাবে রিয়াক্ট করতাম। তোমার ছেলে হিসেবে নয়, ডাক্তার হিসেবে। তারপরেও তুমি যদি আমাকে ভুল বোঝো
আমাকে মেনে নিতে হবে যে তুমি হয়তো আমার থেকে অনেকটা দূরে সরে গেছো মা, অনেক অনেক দূরে। তোমার মা যে রাগ করে এসেছেন এটা কিন্তু আমরা কেউ জানতাম না, না জানতে হবে এমনও নয়, তবুও উনি কিন্তু একথা বলেন। দাদু দিদার বাড়িতে এসেছো যখন ওনাদের সঙ্গে দেখা করে যাবে নিশ্চয়ই, নাকি এখান থেকেই চলে যাবে? সেটা তো সম্পূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড করে মা, তুমি যা বলবে তাই হবে। টিকিট কাটা তো হয়ে গেছে বাবা, এখন তো আর কিছু করার নেই না। আর সত্যি সত্যি তো তোমার দাদু দিদাকে নিয়ে আমি বেড়াতেই যাচ্ছি। কতদিন হয়ে গেল বলো তো তোমার দাদু দিদার কোথাও যাওয়া হয়ে ওঠেনি। তারা জিনিসপত্র গোছগাছ করতে শুরু করেছেন। এখন আমি গিয়ে তাদের কি করে বলি যে তোমরা যাবে না কোথাও? বুঝেছি তুমি কি বলতে চাইছো, আমি সবটা বুঝেছি মা। আর আমি কি পাগল? তোমাদের সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন তোমায় বলতে বলবো দাদু দিদাকে গিয়ে যে তোমরা বেড়াতে যাবে না? ভালো করে সবাই মিলে বেরিয়ে আসো, কেমন? শুধু যেদিন তোমাদের ট্রিপ শেষ হবে, তোমরা যেদিন কলকাতায় ফিরে আসবে, সেদিন কিন্তু আমি নিজে যাব তোমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে। তারপর দাদু দিদাকে এ বাড়িতে ড্রপ করে তোমাকে নিয়ে সোজা বাড়ি যাব, সে কথাই ফাইনাল। ওকে? তোমারই বা কি আক্কেল? হ্যাঁ মেঘলা, এই শরীর এত খারাপ, এই শরীর খারাপ নিয়ে বিছানা ছেড়ে উঠে তোমাকে কে বলেছে আমার কাছে ছুটে আসতে বলো তো? তুমি কি ভাবো বলো তো, বিছানায় শুয়ে থাকলেই আমি ঠিক হয়ে যাব? তুমি জানো না আমার মনের ভিতরটা কি হচ্ছে মা। কি আশ্চর্য, তাই বলে আমি 7-8টা দিনের জন্য বাড়ি থেকে বাইরে বেরোতে পারবো না? এটা তো হতে পারে না। না, তোমরা যখন কোথাও যাও আমি কখনো বাধা দিই? ঠিক আছে, তুমিও ঘুরে এসো, আমরা তোমাকে বাধা দেব না। ঘুরে এসো কিন্তু। তুমি যেতে পারো মা, তবে আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? তোমাদের এই ট্রিপটা আমি নিজে স্পন্সর করব। আর তুমি যদি সেটা আমায় করতে না দাও, তাহলে আমি বুঝবো তুমি এখনো আমার উপর রেগে আছো, এখনো আমায় ক্ষমা করোনি। টাকা আছে তো দিবি, আবার কি? আমার ভালো মিষ্টি মা, সোনা মেয়ে ওকে বলে। আচ্ছা মা, তোমরা যখন যাচ্ছই, অবিন মামু তো কতদিন হয়ে গেছে কোথাও বেড়াতে যায়নি, অবিন মামুকেও নিয়ে যাও। কি বলিস কি তুই সব? কি কথা বলিস মাঝে মাঝে? এমন অদ্ভুত কথা বলি, কোনো মানে হয়? ইচ্ছে নদীর কাছে প্রার্থনা করে আমার ছেলেটা যখন মেঘলাকে পেয়েছে, ইচ্ছে নদীর কাছে তো তোকে যেতেই হবে বাবা, যেতেই হবে, তাই না? যা, সাবধানে যাবি। হ্যাঁ, দুজনে খুব সাবধানে থাকবি, ভালোভাবে ঘুরে আয়, খুব ভালোভাবে ঘুরে আয় বাবা। ইচ্ছে নদী